একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল হাশেম আলী। তার একমাত্র ছেলে রাহিম ছিল খুবই ভদ্র ও ধর্মভীরু। রাহিম ছোটবেলা থেকেই নামাজ পড়ত এবং ইসলামের শিক্ষা মেনে চলার চেষ্টা করত। কুরবানির ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। পুরো গ্রামে আনন্দের পরিবেশ। সবাই কুরবানির পশু কিনতে ব্যস্ত। কেউ গরু কিনছে, কেউ ছাগল। কিন্তু হাশেম আলীর পরিবারে ছিল দুঃখের ছায়া, কারণ তাদের কাছে কুরবানি দেওয়ার মতো টাকা ছিল না। এক রাতে রাহিম তার বাবাকে চুপচাপ বসে থাকতে দেখি জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত চিন্তিত কেন? হাশেম আলী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এবছর হয়তো আমরা কুরবানি দিতে পারব না। ফসল ভালো হয়নি, হাতে টাকাও নেই। রাহিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আব্বা, কুরবানি তো শুধু পশু জবাই নয়, আল্লাহর জন্য ত্যাগ করার নামই কুরবানি, তাই না? বাবা ছেলের কথা শুনে অবাক হলেন। তিনি মুচকি হেসে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছ। পরদিন সকালে রাহিম মাঠের পাশে একটি ছোট্ট অসুস্থ ছাগল দেখতে পেল। ছাগলটি খুব দুর্বল ছিল এবং কেউ তার খোঁজ নিচ্ছিল না। রাহিম ছাগলটিকে বাড়িতে নিয়ে এল। সে নিজের খাবার থেকে অংশ বাঁচিয়ে ছাগলটিকে খাওয়াতে লাগল। দিন যেতে লাগল। রাহিম খুব যত্ন করে ছাগলটিকে সুস্থ করে তুলল। ছাগলটির নাম দিল সাদা। কিছুদিনের মধ্যেই সাদা বেশ সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে উঠল। রাহিম ছাগলটিকে খুব ভালোবাসত। সে স্কুল থেকে ফিরে প্রথমেই সাদার কাছে যেত। সাদাও রাহিমকে দেখলেই দৌড়ে আসত। এভাবে কুরবানির ঈদ চলে এল। ঈদের আগের রাতে হাশেম আলী বললেন, বাবা, আল্লাহর রহমতে এখন সাদাকে কুরবানি দেওয়া সম্ভব। কিন্তু আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো। চাইলে আমরা কুরবানি না দিলেও পারি। রাহিম চুপ করে রইল। তার চোখে পানি চলে এলো। সে সাদার মাথায় হাত বুলিয়ে ভাবতে লাগল, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই তো প্রকৃত কুরবানি। সে ধীরে ধীরে বলল, আব্বা, আমরা সাদাকেই কুরবানি দেব। আল্লাহর জন্য ত্যাগ করতে পারলে আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। পরদিন ঈদের নামাজ শেষে গ্রামের মানুষ কুরবানি দিতে শুরু করল। রাহিম সাদার পাশে দাঁড়িয়েছিল। তার চোখ ভিজে উঠেছিল, কিন্তু তার মনে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য। কুরবানি শেষে হাশেম আলী মাংসের বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। গ্রামের অনেক গরিব মানুষ সেদিন মাংস পেয়ে খুব খুশি হল। এক বৃদ্ধ লোক রাহিমকে দোয়া করে বললেন, বাবা, তুমি আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। রাহিমের মন শান্ত হয়ে গেল। সে বুঝতে পারল, কুরবানির আসল শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ভালোবাসা, লোভ ও স্বার্থ ত্যাগ করা। কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি রাহিমের এই ঘটনা শুনলেন। তিনি খুব মুগ্ধ হলেন। তিনি হাশেম আলীকে সাহায্য করলেন এবং তাদের জন্য নতুন ফসলের ব্যবস্থা করে দিলেন। হাশেম আলী আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আল্লাহ কখনো ত্যাগকারীদের নিরাশ করেন না। রাহিম আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমাদের সবাইকে সত্যিকারের কুরবানির শিক্ষা বুঝার তাওফিক দিন। শিক্ষা: কুরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করাই প্রকৃত কুরবানি। গরিবদের সাহায্য করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। ত্যাগ ও ধৈর্যের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। আল্লাহ আমাদের সবাইকে কুরবানির প্রকৃত শিক্ষা অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।